নমস্কার। আজকে অনেক দিনের পর আবার কয়েকটা ভিডিও নিয়ে আসছি। আজকের বিষয়টা হচ্ছে ওবিসি এনসিএল। এখন আমাদের পোর্টালে দুটো ওবিসির দিয়েছে। ওবিসি অ্যাপ্লাই করতে গেলে দেখা যাবে যে একটা রাজ্যের আছে আর একটা কেন্দ্রের আছে, সেন্ট্রাল এনসিএল আর একটা স্টেট এনসিএল। আজকে আমি প্রথম বলবো এনসিএলের জন্য ডকুমেন্ট কি লাগবে। আগে কি করা হতো, সাদা কাগজে এসডিও স্যারকে আবেদন করতে হতো, যে আমরা আবেদন করে জানাতাম, ব্ল্যাঙ্ক ফরম্যাট নিয়ে যেতাম, এইসব করতাম। কিন্তু এখন সেই সাদা কাগজের দরখাস্তর উপরে কি করেছে সরকার, এখন সবই ডিজিটাইজেশন করে দিয়েছে, অর্থাৎ অনলাইন সিস্টেম হয়ে গেছে এনসিএল। তাহলে এই সাদা কাগজের আবেদনটা আমাদের আর লাগছে না। লাগছে কি, আমি যে ওবিসির জন্য অনলাইন করেছি এনসিএল এর সেই অ্যাপ্লিকেশান, যে তিনটে বেরাবে, অ্যাকনলেজমেন্ট শিট, অ্যাপ্লিকেশান এবং ইনকাম ডিটেলসটা, ওই তিনটে পেজ দেওয়া হবে। তার সাথে কি থাকছে না, আমার যে পরীক্ষা বা কোনো ফর্ম ফিল আপের জন্য এনসিএল লাগবে তার গেজেট প্রকাশ হয়, সেই গেজেটে লেখা থাকে ওবিসি এনসিএল লাগে সেন্ট্রাল ফরম্যাট, সেই এনসিএল গেজেটটা লাগবে। আর কি থাকবে, আগে ব্ল্যাঙ্ক ফরম্যাট আমরা নিয়ে যেতাম, ব্ল্যাঙ্ক ফরম্যাটে সার্টিফিকেটটা দেওয়া হতো, এখন ব্ল্যাঙ্ক ফরম্যাট আর লাগছে না। অনলাইন ইস্যু যে এনসিএল সার্টিফিকেট, ওটাই এনসিএল এর একটাই সার্টিফিকেট হবে। আগে অনেক স্কুল কলেজ বা কোনো অথরিটি তার নিজস্ব এনসিএল ফরম্যাট বানাতো, সেই ফরম্যাট অনুযায়ী এনসিএল দিত, কিন্তু এখন একটাই এনসিএল হবে যেটা অনলাইন ইস্যু হচ্ছে, ওই সার্টিফিকেটটাই একটাই ফরম্যাট থাকবে, ওটাই ফরম্যাট, আর কোনো এক্সট্রা ফরম্যাট হবে না। আর কি থাকছে, বিডিও বা এসডিও স্যারের ইনকাম সার্টিফিকেট। এবার এখানে একটা কথা বলি, বিডিও বা এসডিও স্যারের যে ইনকাম সার্টিফিকেট আমরা নেব, এনসিএল তারাই করতে পারবে যাদের রিভ্যালিডেশন বা রি ইস্যু হয়ে গেছে সার্টিফিকেটটা। রি ইস্যু বা রিভ্যালিডেশনের আগে এনসিএল করা যাবে না এখন। আর ওই রিভ্যালিডেশন বা রি ইস্যু ক্ষেত্রে যে বাবা মায়ের ইনকামটা দেয়া হচ্ছে, ওই ইনকাম সার্টিফিকেটটা এনসিএল এ আপলোড করতে হবে, নাহলে কিন্তু এনসিএল রিজেক্ট হয়ে যাবে। কারণ এখন যেই সার্টিফিকেট আপলোড হচ্ছে ওই ইনকামের সাথে পোর্টাল দেখিয়ে দিচ্ছে, ইনকাম যদি মিসম্যাচ হয় সঙ্গে সঙ্গে রিজেক্ট হবে। আর কি থাকছে, যদি কেউ চাকরি করেন, আবেদনকারীর বাবা মা চাকরি করেন, তাহলে তার 40 ইয়ার্স এজ, অর্থাৎ 40 বছর বয়সে সময় যিনি চাকরি করতেন, তার যে পে স্লিপ, ওই 40 বছর ইয়ার্সের যে পে স্লিপ, সেই পে স্লিপের জেরক্স দিতে হবে। কারো যদি ইনকাম ট্যাক্সের ফাইল থাকে, ইনকাম ট্যাক্সের ফাইল দিতে হবে। চাকরি করেন তাদের তো ইনকাম ট্যাক্স লাগছে, পে স্লিপ লাগছে, এবং যারা ব্যবসা করেন বা কেউ কোনো কাজের জন্য ইনকাম ট্যাক্স ফাইল বানিয়েছেন, সেই ইনকাম ট্যাক্সের ফাইল দিতে হবে। আর থাকছে কি, জাতিগত শংসাপত্র, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ভোটার কার্ড, আধার কার্ড, এজ প্রুফ হিসাবে কি, সে মাধ্যমিকের অ্যাডমিট। আর কি থাকছে না, সকল ডকুমেন্টে নিজস্ব সই থাকবে। আমি যে ডকুমেন্টটা আমার নিজের ডকুমেন্ট, আমি সই করব। এইখানে অনেক সময় ভুল করে যে বাবা মায়ের ডকুমেন্ট আমি সই করে দিই, সে বাবা নেই, মানে বাবা বাইরে থাকেন কাজের সূত্রে, তো আমি সই করে দিলাম। এটা সম্পূর্ণ বেআইনি বা এটা ভুল। আমি আমার ডকুমেন্টেই সই করতে পারি, আমি অন্যের ডকুমেন্ট সই করতে পারি না, সে নিজের বাবা মা হোক আর ভাই বোন হোক। আর সকল ডকুমেন্টের অরিজিনাল কপি অফিসে নিয়ে যেতে হবে, এটা বারবার বলে দিচ্ছি, সকল ডকুমেন্টের অরিজিনাল বারবার নিয়ে যেতে হবে, অরিজিনাল কপি নিয়ে যাবেন। এই ডকুমেন্টগুলো নিয়ে অনলাইনে আবেদন করে
এসডিও স্যারের ওখানে বা এসডিও অফিসে গিয়ে ডিপার্টমেন্ট যে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট বা কাস্ট সার্টিফিকেট ডিপার্টমেন্ট যে আছে ওই দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। এটা ছিল ওবিসির এনসিএল। Thank you for watching this video.